সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও প্রতিদিনের ন্যায় ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে একটু কথা বলা ট্রাই করব। তো আমি আর গত কয়েকদিন থেকেই মার্কেট নিয়ে সাবধান করে আসতেছি সকলকেই। বরাবরের মতো আজকেও মার্কেট সেইভাবেই নেগেটিভ, যদিও মাঝখানে একটু উঠে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছিল, কিন্তু আলটিমেটলি মাইনাসে ক্লোজ করেছে। আপনি যদি আমি শুধু সবসময় টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলি তো অল্প সময়, কারণ আপনারা অনেক লং ভিডিও বলে যদি ফান্ডামেন্টাল কিংবা ডিএসইএক্স ইন্ডেক্সের বিভিন্ন স্ট্যাটিস্টিক্সগুলো নিয়ে কথা বলতে যাই, সেক্ষেত্রে হয়তো আপনারা অধৈর্য হয়ে যাবেন। এর জন্য জাস্ট সামান্য ছোট আকারে যতটুকু বলার ততটুকুই বলার চেষ্টা করি। আপনাদের প্রিয় ইন্ডিকেটর এমএসিডি ক্রস করে নিচে চলে গেছে, জিরো লাইনে নেগেটিভ সাইন। আমরা যদি আরএসআই এর দিকে তাকাই, ওটাও নেগেটিভ। আমরা যদি ভলিউমের দিকে তাকাই, অ্যাভারেজ ভলিউমের নিচে, এবং সবগুলো ভলিউমই রেড। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা এটাকে নেগেটিভ বলতে পারি। আর আপনি যদি ক্যান্ডেল স্টিক্সের দিকে তাকান, তাহলেও এখানে পজিটিভ বলার কোনো সুযোগ নাই। আমরা যদি মুভিং অ্যাভারেজের দিকে তাকাই, যদিও এই মুভিং অ্যাভারেজটা আমার নিজের ম্যাথমেটিক্যাল টার্মস অনুযায়ী সাজানো, দেখেন এইখানে ক্রস করেছে। এখানে যখন তিনটা একসাথে ক্রস করেছে, মানে দুইটা, যখন এটা হচ্ছে সবচেয়ে বড় মুভিং অ্যাভারেজ, বড় টাইম ফ্রেমের, যখন তিনটাই একসাথে মুভ করে তখন এটা কিন্তু লং টার্মে যায়। আচ্ছা, যখন তিনটা এখানে একসাথে মুভ করেছে, মানে ফল ডাউন করে নিচের দিকে চলে এসেছে, তাহলে এটা নেগেটিভ সাইন। সুতরাং সব দিক থেকে মিলায়ে আমরা মার্কেটকে এখনও নেগেটিভে বলতে পারি। তো আমি বরাবর যেটা বলে আসছি, মার্কেট এখানে এসে হয়তো কালকের দিনটা আমাদেরকে একটা ফেক ক্যান্ডেল দিতেও পারে পজিটিভ, বাট আলটিমেটলি মার্কেট 700-এর দিকে মুভ করবে। আমার মনে হচ্ছে 4700-এর দিকেই মুভ করবে ঘুরে ফিরে। ততক্ষণ পর্যন্ত সাবধানতা অবলম্বন করুন, মার্কেট অবজার্ভ করুন। কারণ মার্কেট আপনি যত অবজার্ভ করবেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। মার্কেটের যে অ্যালগোরিদমটা, মার্কেটের যে পালসটা, সেটা আপনি ধরতে পারলেই হয়। এখানে আপনি যদি টেকনিক্যালি একটা জিনিস দেখার চেষ্টা করেন, এই জায়গাগুলোতে আমি ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাগুলোতে কিভাবে আমরা বের হয়ে চলে আসছি। এখন পর্যন্ত কোনো এন্ট্রি নাই। শুধু গতকালকের আমরা চলে বলেছিলাম এই জায়গায় এসে জেনেক্সেল নিয়েছিলাম, তাও কোনো রকম লক্ষণ খারাপ, টেকনিক্যাল চার্ট অনুযায়ী লক্ষণ খারাপ। আমি 10 পয়সার লসে বের হয়ে চলে আসছি। কিন্তু দেখেন, আমি যদি 10 পয়সার লসে সেল না দিতাম, আজকে এটা কোথায়, আমার কত টাকা লস হয়ে যেত। সো যে জিনিসটা বলবো, টেকনিক্যাল ব্যাপারগুলো একটু জানার বোঝার ট্রাই করুন। তারপরে আমার এই চ্যানেলে আপনি প্রিভিয়াস কিছুদিন, মানে কয়েকটা ভিডিও সামনে গেলেই দেখবেন যে 2 বছরের আগের যে ভিডিওগুলা, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে যথেষ্ট আলোচনা করা হয়েছে, যথেষ্ট রিসোর্স দেওয়া আছে। আপনারা এগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর টেকনিক্যাল ব্যাপারগুলো আপনি যদি জানা থাকে, মিনিমাম বেসিকগুলো জানা থাকে, বিশ্বাস করেন আপনি কখনো এই মার্কেটে লস করবেন না। অন্ততপক্ষে লস থেকে বেঁচে থাকতে পারবেন। আর একটা মার্কেটের, শেয়ার মার্কেটে, বিশেষ করে বাংলাদেশ শেয়ার মার্কেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইকুইটি টিকায় রাখা। আপনার যখন ইকুইটি ঠিক থাকবে, টুডে টুমোরো আপনি এখানে লাভ করতেই পারবেন। এখন দেখেন, এই যে মার্কেটটা ফল করতেছে, কালকে যেই আমি বলছিলাম একটা কথা, যে আপনি যদি এই চার্ট না দেখেন, কোনো বড় ভাই আজকে মার্কেটটা একটু উঠতেছে দেখেই কিন্তু আপনাকে ফোন দিয়ে বলবে ওইটা কিনো, ওইটা কিনো, ওই শেয়ারটা ভালো হতে পারে। সেই টপ 10 দেখে হয়তো আপনাকে বলে দিল, কিন্তু আপনি কি কিনবেন? কারণ আপনি তো দেখতেছেন যে মার্কেটটা পড়ে যাচ্ছে। তখন আপনি কোনো শেয়ার কিনবেন? কখনোই না। কারণ আমি বারবার বলি, যারা আমার আলোচনা দেখেন, মার্কেটের এগেনিস্টে কখনো শেয়ার বাই করা যাবে না। সেটা বাড়ুক, অনেক টাকা প্রফিট দিয়ে দেবে আমার, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার সিস্টেমে অটুট থাকবো। কারণ আপনি যখন সিস্টেমে অটুট থাকবেন, আপনার ম্যানেজমেন্ট যখন ঠিক থাকবে, ট্রেড ম্যানেজমেন্ট ঠিক করতে পারলে আপনি এখানে প্রফিট করবেনই করবেন। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে, আমরা বলছি আমরা মার্কেট অবজারভেশন করব। এখন দেখেন, গতকালকে যে শেয়ারগুলো টপ 10-এ ছিল, আজকে কি আছে?
আজকে নাই কিন্তু। তাহলে গতকালকে টপ 10 দেখে বা কোনো ভাইয়ের কথা যারা কিনেছিল, আজকে তারা কই? নিশ্চয়ই লসে। সো এই জিনিসগুলোই বারবার বলি যে মার্কেটের এগেইনস্টে কখনো আপনি ট্রেড করবেন না। এই যে মার্কেটটা ফল করতেছে, সে কোনো না কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই ব্যাক করবে। আপনাকে একটা কনফার্মেশন দিবে। আপনি ওই সময়টাতে বাই করেন। ২ দিন, ৪ দিন, ৫ দিন যেই কয়েকদিন পজিটিভ থাকবে, আপনি একটা প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। দেন আবার অপেক্ষা করেন, মার্কেট অবজারভেশন করেন। এভাবেই তো আপনি ব্যবসাটা করবেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমাদের ক্যাশ ফ্রি থাকলেই আমরা কিনে ফেলি। ক্যাশ ফ্রি থাকলেই আমরা মানে এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। অমুক মানে এই ভাই সেই ভাইকে ফোন দেই, ভাই কোনটা কেনা যায়? ওই ভাইও মুখস্থ একটা বলে দেয়, আপনি কিনে ফেলেন। কিন্তু ক্যাশ ফ্রি করে ফালায় রাখেন। সুযোগ বুঝে কোপ মারেন, আবার সুযোগ বুঝে বের হয়ে যান। এটাই শেয়ার ব্যবসা। তো এই জন্য বলি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো একটু দেখার, বোঝার, শেখার ট্রাই করেন। আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা ফ্রি কোর্সের আয়োজন করতে যাচ্ছি। যারা জয়েন হতে চান, জয়েন হতে পারেন। আশা করি অনেক ভালো কিছু শিখবেন ইনশাল্লাহ। একটা স্ট্র্যাটেজি শিখাবো, আপনার জীবনে কখনো বড় ধরনের লস আর আপনি করবেন না। এটা অন্তত পক্ষে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যারা অংশগ্রহণ করতে চান, কমেন্ট বক্সে আপনার নাম্বার দিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি গ্রুপে জয়েন করাই দিব। শুক্রবার ইনশাল্লাহ আমরা সন্ধ্যার পরে যে কোনো সময় আমরা টাইম ঠিক করে ইনশাল্লাহ আমরা ট্রেনিংয়ে অংশগ্রহণ করব, এবং নিজেকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তারপর আমরা ইনশাল্লাহ এই মার্কেটে ব্যবসা করব, যাতে কোনো চোর ছ্যাচোর বাটপারের দল আমাদেরকে আর এই মার্কেটে ঠকাতে না পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।